দীর্ঘদিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের পরামর্শক হিসেবে আছেন তার বোন কিম ইয়ো জং। বিশ্ব নেতাদের সঙ্গে কূটনৈতিক আলোচনায় কিমের পাশে ভূমিকা রাখতে দেখা গেছে দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তার করা কিম ইয়োকে। কিন্তু সময়ের সঙ্গে বড় হচ্ছে কিমের মেয়ে কিম জু আয়ে, যা সামনে ক্ষমতার লড়াইয়ে বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। ভবিষ্যতে পারিবারিক কলহের বিষয়টি উড়িয়ে না দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি সহ একাধিক গণমাধ্যম। সম্ভাব্য উত্তরসূরি ঘোষণার আগেই কিম পরিবারে ক্ষমতা দখলে শুরু হয়েছে এক শীতল লড়াই। এ নিয়ে দক্ষিণ কোরিয়া জাতীয় গোয়েন্দা সংস্থা NIS গেল সপ্তাহে দেশের আইন প্রণেতাদের জানান, শীঘ্রই উত্তর কোরিয়ার উত্তরসূরি হিসেবে মেয়ে জু আয়ের নাম ঘোষণা করতে পারেন সর্বোচ্চ নেতা কিম জং। তবে ক্ষমতার এর লড়াইয়ে ১৩ বছরের জু আয়কে মুখোমুখি হতে হবে তার প্রভাবশালী ফুফু কিম ইয়োর। সাম্প্রতিক বছরগুলোয় মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা এবং সামরিক কুচকাওয়াজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিদর্শন সহ এমন অনেক অনুষ্ঠানে যোগ দেন কিম। এমনকি চীন সফরেও সঙ্গী হয়েছিল তার মেয়ে। তবে রক্ষণশীল ও পুরুষপ্রধান নেতৃত্বের দেশে একজন মেয়ে নেতা হতে পারে কিনা এ নিয়ে সংশয় জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। উত্তরসূরির দৌড়ে ৩৮ বছর বয়সী কিম ইয়ো জং উত্তর কোরিয়ার প্রচার ও তথ্য বিভাগের উপপরিচালক। ভাইয়ের উপরও আছে তার যথেষ্ট প্রভাব। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সাবেক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা রাহ জং ইয়োল বলেছেন, যদি বোন কিম ইয়ো মনে করেন শীর্ষ নেতা হওয়ার সুযোগ তার আছে, তা হাতছাড়া করতে চাইবেন না। রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে তার কোনো বাধা নেই। এ অবস্থায় কার হাতে ক্ষমতা তুলে দেবেন কিম জং উন, সেটি এখন বড় প্রশ্ন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।